মাদক মুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর ভূমিকা, মাদক সেবনকারী ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিবাদ। কাশতলী ২ নম্বর ওয়ার্ড তোলাতুলি বাজারের সংগঠন ছাত্র ও যুব সমাজ মিলে এই উদ্যোগ। মাদক সেবনকারী ব্যক্তিদের কড়া হুঁশিয়ারি দিল এলাকার মেম্বার ও মান্যগণ্য ব্যক্তি। আরো আছে বিস্তারিত। কয়েকদিন আগে মাদক সেবনকারী ব্যক্তিরা একটা ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায় করছিল। তার সঠিক প্রমাণ আমরা নিয়ে আসছি, আপনারা দেখেন লাইভের মাধ্যমে। আমাদের অত্র কাশতলীর কয়েকজন মাদক সেবনকারী ব্যক্তি সন্ত্রাস মিলে এই মানুষটাকে অপহরণ করে পাহাড়ের এক নির্জন এলাকায় নিয়ে গিয়ে মুক্তিপণ আদায় করছিল ৬,০০০ টাকা। আর ওনার মোবাইলটাও নিয়ে ফেলছিল। ওনাকে সর্বোচ্চ গাড়ি ভাড়ার জন্য দিয়েছিল ১৮০ টাকা। বলছে যে এগুলা নিয়ে চলে যা, বেশি মাতলে এখানে পাহাড়ের মধ্যে তোকে মেরে ফেলে দিব। তো উনি কোনোমতে ওনার জীবন নিয়ে এখান থেকে পালিয়ে যায়। উনি রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় পড়েছিল। তখন হঠাৎ করে একটা চেঞ্জের ড্রাইভার ওনাকে দেখতে পায় রাস্তার ধারে উনি পড়েছিল। তখন তৎকালীন চেঞ্জের ড্রাইভার তার চেঞ্জেতে তুলে একটা ফার্মেসিতে তারপর ওনার জ্ঞান ফিরে। আমরা জিজ্ঞাসাবাদের পর জানতে পারলাম এগুলো হচ্ছে আমাদের এই এলাকার মাদক সেবন করে যে এরকম ছেলেগুলোকে আজকে মদতির বিচার হতেই হবে। আজকে মদতির বিচার হবে মসজিদের মধ্যে। মদতির বিচার কোথায় হবে? আমাদের অত্র কাশতলী ২ নম্বর ওয়ার্ড তোলাতুলি বাজারের সংগঠনটা খুবই কষ্ট করতে ছাত্র ও যুব সমাজ মিলে। যদি প্রশাসনের সহযোগিতা পেত তাহলে সমাজকে আরো সুন্দর করে সাজিয়ে তুলত ছাত্র ও যুব সমাজ মিলে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। গ্রুপে নিয়ে বিভিন্ন ধরনের অপরাধ কর্ম চালিয়ে যায়। মাদকাসক্ত বলেন, ইয়াবা পাচার এবং বিভিন্ন ধরনের চুরি ডাকাতি, মানুষকে বিভিন্ন ধরনের হুমকি, এগুলো দিয়ে মূলত ওরা এই ব্যবসাটা করে যাচ্ছে। হয়তো আমার এলাকায় যারা আছেন সবাই এটা দেখতে পাচ্ছেন, উন্মুক্ত ওদের কার্যক্রমগুলো আপনারা অবশ্যই জানেন। অপরাধ কার্যক্রমগুলো গোপনে করে, মাদক সেবন, গাঁজা, মদ, এগুলো হচ্ছে মানুষ অপরাধ কর্মগুলো লুকিয়ে করে। কিন্তু এদের অপরাধ কর্মগুলো এমন বিস্তৃত হয়ে গেছে যে তারা এক দোকান থেকে আরেক দোকানে যাওয়ার সময় হাতে গাঁজা নিয়ে দলে দলে আরেকজনকে বলে আই কে আসে, এমন অবস্থা। এবং গত